নমস্কার, আমি শম্পা সর্দার, ব্যাঙ্গালোরে থাকি। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর সেই ভালোবাসার জায়গা থেকে আজ শ্রীমতীর দরবার আয়োজিত অনলাইন কুকিং কন্টেস্ট হোম শেফ সিজন 3-তে আমি অংশগ্রহণ করেছি। এই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় স্ন্যাক্স সেগমেন্টে আমি আজ তোমাদের সামনে করে দেখাবো পটাটো চিজ বল। তো চলো বন্ধুরা, এই পটাটো চিজ বল বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই শ্রীমতীর দরবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। পটাটো চিজ বল বানানোর জন্য আমার এখানে লাগছে 1 কাপ বয়েল করা আর গ্রেট করে নেওয়া আলু। এই আলুটা সিদ্ধ করার পর কমসে কম 2 ঘন্টা পরে ঠান্ডা করার পর তারপর গ্রেট করতে হবে। আর লাগছে এখানে 3/4 কাপ মজরেলা চিজ। এরকম ডাইস ফর্মে আসে এই চিজটা, এটা চিলড হওয়া দরকার, একদম ফ্রিজ থেকে বের করে তারপর বানাতে হবে। আর লাগছে 2 চিজ কিউব, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে 2 টেবিল চামচ ইয়েলো বেল পেপার, 2 টেবিল চামচ গ্রিন ক্যাপসিকাম, লাগছে ব্রেড ক্রাম্বস। আর এখানে আমি একটা স্লারি বানিয়ে নিয়েছি, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ কর্নস্টার্চ, স্বাদ মতো নুন দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা না ঘন না পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। লাগছে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন এখানে গ্রেট করে নিয়েছি। লাগছে স্বাদ মতো নুন, আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে রেগুলার সল্টও ব্যবহার করতে পারো। আর লাগছে 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। আর লাগছে 1 চামচ অরিগানো, 1/2 চা চামচ লাগছে এখানে রেড চিলি ফ্লেক্স। আর এই চিজ বলগুলো ভাজার জন্য লাগবে আমার সাদা তেল পরিমাণ মতো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এবার আমি এরকম একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, তারপর মজরেলা চিজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিজ কিউব গ্রেট করা, রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, রেড বেল পেপার কুচি দিলাম, ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে দিলাম, অরিগানো আর রেড চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে, বেশি ম্যাশ করার দরকার নেই, হালকা হাতে শুধু মিক্স করে নিলেই হবে। এবার এর থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে আমি একটু বলের আকারে বানিয়ে নেব। এরকম সবগুলো বানিয়ে নেব। আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার একটা একটা করে বল আমি এই একটা বড় পাত্রে ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। শুকনো কোটিংটা করে নেব আগে, একটু চেপে চেপে দেবো। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো বল শুকনো কোটিং করা হয়ে গেছে ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার আসল মেহনতের কাজ, এই বলগুলো নিয়ে এবার আমি এই স্লারির মধ্যে একটু কোটিং করে আবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে এইভাবে সবগুলো কোটিং করে নেব। সব বলগুলো আমার ডবল কোটিং করা হয়ে গেছে। এই অবস্থায় তোমরা ডিপ ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারো, যখন দরকার হবে বের করে ভেজে নিলেই হবে। এবার চলো এগুলোকে ভেজে নেওয়া যাক। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে ওতে এই বলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। একসঙ্গে বেশি দেবো না, 5-6টা করে ভেজে নেব। পটাটো বলগুলো আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নেব। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি পটাটো চিজ বলগুলো প্লেটিং করে সার্ভ করে দিয়েছি। আমি এখানে সার্ভ করেছি টমেটো কেচাপ,
কাসুন্দি আর মেয়োনিজ দিয়ে। তোমরা যে যার ইচ্ছে মতো ডিপ দিয়ে বা কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা, আমি পটাটো চিজ বল বানিয়ে প্লেটিং করে নিয়ে এসেছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো আমার এই রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।